কোন কোন জিনিসের কি কাজ, ঠিক আছে? হ্যাঁ, কাটিং সিজার। তাহলে এটার নাম কি? এরপর যে জিনিসটা দেখেন, এই দেখেন মাথায় দেখেন একটু ধার ধার মতো নিডল হোল্ডার। গ্লাসের মতো দাদা। এটা আমি যখন ক্লাস করাইছি তখন আমি বলছি যে মনে করেন এই যে বাল্ব যে ভিতরে রয়েছে, কিসের ভিতরে? হোল্ডারের ভিতরে, ঠিক আছে? এখন আপনাদের সেলাই করবো, সুই তো আর হাতে ধরা যায় না। এই সুই দেখছেন না এর আগে সেলাই করা সুইগুলো? আজকে প্রথম দেখলেন কে কে একটু বলেন তো? তোমরা কিন্তু প্রথম দেখতেছে, কিন্তু কেউ কোনো না বলছে। বলার পরে এই সুইগুলো আছে, এই সুইগুলো হচ্ছে এইভাবে মাংসের ভিতর দিয়ে এইভাবে সেলাই করতে হয়। এগুলো আমরা কোনো ক্লাস আমরা সেলাই করবো, রুগী না পাইলেও আমরা এখানে সেলাই করবো, সেদিন আমরা শিখে ফেলবো সেলাই করা, ঠিক আছে? এই যে সেলাইটা করলাম, করার পর আমরা কিন্তু এই যে জিনিসটা দিয়ে এই সুইটা কিন্তু আটকালাম, দেখেন এই যে লক করে রাখছে, দেখছেন? যাতে সুইটা না ধরে। এখন এই সুইটা যে ধরছে, সুই ইংলিশ কি? নিডল। আর এটা যে ধরছে এই জন্য হচ্ছে হোল্ডার। নিডল হোল্ডার। নিডল হোল্ডার। বুঝা গেল? সেটা দেখেন একটু, দেখছেন? এগুলো কিন্তু লক হয়, এই যে লক সহজে কিন্তু করতে পারবেন না, ঠিক আছে? আমি যে কাজ করি এই জন্য আমাদের একদম কোনো সমস্যা নাই, কিন্তু আপনি বলেন তো দেখি মারতে হবে। গল্প বলছিলাম, দাঁত আছে, কথা বলছিলাম। তাহলে এটা কি? টুথ ফর সেফ। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ধরেন এখান থেকে কেটে গেছে, এই চামড়াটা এদিকে চলে আসছে, এই টান দিয়ে ধরতে হবে। তো এটা দিয়ে টান দিয়ে এখানে ধরে নিয়ে আসতে হবে, তারপরে সেলাই দিতে হবে। অনেক সময় সুই গাঁথতে চায় না, কারণ এই যে চামড়াগুলো আছে পায়ের তলায় কাটে অনেকে, আপনি ওই সুই গাঁথাতে চান না, মানে এই যত মোটা সুই হোক না কেন ভেঙে যায়, তখন এটাতে আবার সাপোর্ট দিতে হয় চামড়া দিয়ে ধরে, তারপরে ভাই, বুঝতে পারছেন? এটা হচ্ছে টুথ ফর সেফ। আর যদি ছোটবেলা কথা মনে করেন তাহলে মার ব্যাংকের এটিএম কার্ড, তার টাকা কার্ড চুষে দেবো এই কার্ড দিয়ে, কারণ এর মাথায় দাঁতের মতো দাঁত আছে, এই জন্য হচ্ছে নাম টুথ ফর সেফ। গুড। টুথ ফর সেফ গেল। এটা কি বলছিলাম জানি? নিডল হোল্ডার। কিন্তু আছে আর একটা জিনিস একটু দেখাই দিই, এটা আমি ওইখানে দেখাই দিই, এই যে এইটা এটা কি? টিস্যু পার্সেল। এটাতে হচ্ছে ওই চামড়া বা টিস্যু বা ধরে অনেক সময় এটা আমার রক্ত কাজে লাগে, অন্তরে ওয়াশ করে এরপরে ধরে টান দিলে ডক্টর যদি কারো ওই যে 20 মিনিট টানে না, যদি কেউ থাকে একটু নিয়ে আসেন দেখাই দিবেন, কিনবি না তাহলে এইটা কি দেখেন তো? না, এটা মাস্কিটো না, এটা আমি একটু আগে ভুলে গেছি নামটা। বুঝলে গেছে, আমার মাথায় একটা বাড়ি দেন ছেলেরা বাস করছে, ফাইন সিজার। ফাইন বাবার কথা ছিল একটু আগে দেখালাম যে এটা হ্যাঁ হ্যাঁ ফাইন সিজার। এর ভিতর কি হলো? এটা কি সিজার? এটা বলিনি আমি, কিন্তু বলতে হবে নাম কি? আচ্ছা, এটার নাম হচ্ছে, সোজা কথা হচ্ছে যে এটা সব জায়গায় কাটাকাটি করে, রাফ ইউজ হয়, রাফ সিজার। ঠিক আছে? এটার নাম রাফ সিজার। রাফ সিজার। এটা একটু বাঁকা, ফাইন ফাইন সিজার। সিজার এটা ওই যে কাট। মনে থাকলে তাহলে সিজারগুলো দেখেন, সিজারগুলো টাইপ দেখে নেন কি কি একটু বলেন তো? রাফ সিজার, কাটিং সিজার, ফাইন সিজার। এটা মস্কিটো। হ্যাঁ মস্কিটো। জোরে মস্কিটো। নিডল হোল্ডার। টুথ ফর শিখে ফেলছেন। আর এটা কিডনি ট্রে। আমাদের কাজের জন্য এগুলো তো, আর কিচ্ছু না, ঠিক আছে? বড়টার নাম না, কি? বড়টার কোনো দরকার নেই। হ্যাঁ, টিস্যু বা টাওয়েল ক্লিপ বলে এটা। টাওয়েল ক্লিপ। হ্যাঁ, এই যে মনে বলা যে কসমেটিক্স, একটু বসি। হ্যাঁ, এটা অবশ্যই কষ্ট। এই সুতাটার নাম হচ্ছে প্রোলিন। প্রোলিন। আমার কোনো এক স্টুডেন্ট ভুল করে বলছিল প্রোনিল, আসলে কেন প্রোনিল? এর কালারটা দেখেন,
নীল কালার। তাহলে বুঝবো কিভাবে যদি নীল কালার হয় তাহলে প্রোলিন। প্রোলিন গরম লাগে ভিতরে। এটা হচ্ছে প্রোলিন প্রোলিন। সুতা। এটা হচ্ছে যদি আমরা অন্য কোনো ভাষায় বলে যে কসমেটিক সার্জারিতে যে সুতাগুলো ইউজ হয় সেটা হচ্ছে তার ভিতরে একটা। এটা হচ্ছে 10 সাইজের। বড় সাইজ, এটা বড় হচ্ছে সাইজ। 10 সাইজের। এটা হচ্ছে যে মাথা কাটলে মানে আকার মাঝে এটা যে কাম করছে রক্ত লেগে গেছে। এটা হচ্ছে কাটিং বডি। আচ্ছা, কাটিং বডি আর হচ্ছে আপনার রাউন্ড বডির ভিতরে দুটো পার্থক্য আছে, সেটাও দেখে দেখা যাচ্ছে যদি থাকে। প্রোলিন সুতার কালার হবে কি ব্লু। নীল সুতা। এটা সাইজ হবে 10, 20, 30, 40। ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে বড় সাইজ হচ্ছে এটা। যদি সেলাই দেওয়া হয় তাহলে কেটে ফেলতে হবে। কি কেটে ফেলতে হবে? সুতা কাটতে হবে। ঠিক আছে, বুঝা গেল? এটা হচ্ছে নন অ্যাবজর্বেবল সুতা। এটাতে যদি আমরা সেলাই দিই তাহলে হচ্ছে সুতা কেটে ফেলতে হবে। বুঝা গেল? আচ্ছা, এখন যে সুতাটা দেখতেছেন এটা একটা দামি সুতা। এই সুতাগুলো আমরা ইন্টারনাল ইউজ করি। ইন্টারনাল বলতে ভিতরে। ধরেন মানুষের পেটে যখন বাচ্চা সিজার করবে সিতে ক্যাটগাট। নাম কি? ক্যাটগাট। ক্যাটগাট। ক্যাটগাট, সিএটি ক্যাট, জিইউটি গাট। ক্যাটগাট। কফি কালারই বলি আমি। এখন আপনারা অন্য কোনো কালারের সাথে মিলামিশা যায় না। দেখেন তো একটু। আমি আমার কালার চিনি, ঠিক আছে কি? জব করে ফেলে। এটা হচ্ছে অ্যানিম্যাল সোর্স থেকে হয়। এটা অ্যানিম্যাল সোর্স থেকে হয়। অ্যানিম্যাল সোর্স বোঝেন? প্রাণীর থেকে, প্রাণীর ধরেন ওই যে কোনো চর্বি। চর্বি বা কোনো কিছু দিয়ে এটা হয়। এটা হচ্ছে আমাদের শরীরের সাথে অ্যাবজর্ব করে ফেলে, ভিতরে থেকে দেয়। এটা কাটা লাগে না। এটা একটা সময় মাংসের সাথে মাংস হয়ে যায়। বুঝতে পারছেন? এটা আপনি খুব সম্ভবত 75 সেন্টিমিটার থাকে। এটা 75 cm। তো আছে যে সুতোর কালারটা হচ্ছে বেগুনি। বেগুনি। বুঝা গেছে? এই চারটে হচ্ছে আপনার 10, 20, 30, 40। আচ্ছা, কোন সুতো কোন হচ্ছে কোথায় কাজ করবে এটা না? এখন আপনার হচ্ছে 10 যে সুতাটা সেটা হচ্ছে সর্বোচ্চ মোটা হবে। এই যে এটা, এটা আপনার মাথার তালু ফেটে যদি যায়, পায়ের তলা যদি ফেটে যায়, হাতের তলা যদি ফেটে যায়, শক্ত চামড়া যে সব জায়গাগুলো আছে সেই সব চামড়াগুলো, এবং কাটার যদি বেশি হয়, লেন্থ যদি বেশি হয় তাহলে হচ্ছে 10 সুতা ইউজ করতে হবে। এবার 20 সুতা ধরেন আরেকটু কম, ওটাও জায়গায় মাথায় কাজ লাগাইতে পারেন ওই সেম, তবে কাটা কম না বেশি দেখতে হবে। ঠিক আছে, এবার 30 আর 40 হচ্ছে 30 অ্যাজ ইউজুয়াল সব জায়গায় ইউজ করা যায়। 30 সুতাটা এটা হচ্ছে একটা কমন সুতা। এই যে কমন সুতা। এটা এই সুতাটা হচ্ছে সব জায়গায় ইউজ করা যায়। এবার ধরেন 40। এই যে এটা আছে 40। এই সুতাটা যদি কারো ফেসে কাটে, ঠোঁট কাটে, জিহ্বা কাটে, বা আরও ধরেন নরম যে জায়গাগুলো আছে এবং হচ্ছে দর্শনীয় যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো যদি কাটে, ধরেন আমার ফেস কাটছে, চামড়া কিন্তু অনেক নরম না? এই নরম জায়গায় যদি আমি এখন একটু মোটা সুতোতে সেলাই দিই তাহলে এখানে সুতার একটা দাগ থেকে যাবে। বুঝতে পারছেন? এই সুতার যে দাগটা থেকে যাবে এটা আজীবনের বই নিয়ে বেড়াইতে হবে, কোনো দরকার নেই। ওখানে আপনি চিকন ছোটো সুতাতে দিয়ে দেন, দেখেন দাগ থাকবে না এবং হচ্ছে খুব দ্রুত জায়গাটা মিশে যাবে, শুকায় যাবে এবং মিশে যাবে, দাগ থাকবে না। এই জন্য হচ্ছে ফেস বা ছোটোখাটো কাটায় 40 সুতা ইউজ করলে খুবই ভালো। বাচ্চা হইতে যায় যাদের সাইড টাইড কাটে ওদেরও দেখা যাচ্ছে যে আপনার 40 সুতো বা 30 সুতো দিয়ে সেলাই করে। হ্যাঁ, এই 40 সুতোর আর একটা বিশেষত্ব হচ্ছে আপনার এই সুতোটাতে সেলাই করলে মাংসের ভিতরে যে সুই ঢুকবে আপনি ব্যথা পাবেন। ছোটো হচ্ছে কোনো এক ধারালো শার্প, এটা ঢুকে ব্যথা লাগে না। বুঝতে পারছেন? ওই যে ইনসুলিন আছে না, ইনসুলিনের সুই যখন শরীরে দিবেন দেখবেন ব্যথা পাবেন না, দিয়ে দেখেন ব্যথা পাবেন না। কারণ যদি দিছি না না বলতে সরাসরি লবণ মনে করেন না, লবণের একটা পার্সেন্টেজ হিসাব করে একটা পরিমাণ আছে এখানে, যেটা হচ্ছে আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এই জন্য হচ্ছে আমরা ম্যাক্সিমাম সময় ড্রেসিংয়ের ক্ষেত্রে এটা রাখি।
আর ওই যারা ক্রিম দিচ্ছি পাড়া গেছে 80% পুড়ে গেছে 90% পুড়ে গেছে এরা মারা যায় কেন? 70% মারা না, তবে 80-90% হচ্ছে ওই যে ঘা যখন শুকায় তখন মারা যায়। মারা যাওয়ার মেন কারণ হচ্ছে ধরেন আপনার এই পেট টেট পুড়ে গেছে, এই বুক টুক পুড়ে গেছে, তখন আপনার কি হবে, এই চামড়াগুলো হচ্ছে টানবে, টান খাবে, হ্যাঁ, টানলে দেখা যাচ্ছে ভিতরের অর্গানগুলো হচ্ছে আর তখন কাজ করতে পারবে না। চেপে যাবে। হ্যাঁ, যখন চেপে যাবে এই জন্য হচ্ছে আপনার ওই শ্বাস নিঃশ্বাস নিতে পারবেন, আপনার বিভিন্ন অর্গান ফেল হয়ে যাবে, ফেল হয়ে গেলে তখন আর কাজ হবে না। বুঝতে পারছেন?